জীবনেও আমি এরকম খাবার খাইনি, এই প্রথম খেলাম। এই জিনিসটা দিয়ে যে এত মজার একটা রান্না হয় আর এত অল্প জিনিস দিয়ে আমি ভাবতেও পারছি না। সত্যি বলতে আমি এই কচুছড়া খেয়ে আজকে অবাক হয়ে গেছি, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। এই যে অনেকগুলো কচুছড়া আমি কুটে নিয়েছি আর এগুলোকে এখন আমি লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দেব, প্রায় 1 ঘন্টার মতোই রেখে দেব। কারণ লবণ দিয়ে কচুছড়া এভাবে রাখলে কচুছড়া যে একটা লোট লোট ভাব থাকে, মানে একটা পিচ্ছিল ভাব থাকে, ওটা আর বেশি থাকে না, একদমই অল্প হয়ে যায় আর গলা ধরাটাও কমে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন এখানে কচুছড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছুটা ডালও আমি ধুয়ে নিয়েছি, মুসুরের ডাল। আর এদিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হলুদ, মরিচ আর রসুন তো দিয়েছি। আর সব কিছু দিয়ে এখন আমি সেই ডালটা দিয়ে দিলাম, সাথে একটু পানিও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তা আমি আজকে যেটা রান্না করছি এটা যদি আসলে আপনারা একবার রান্না করে খান, আমার মনে হয় না আপনারা কখনো ভুলতে পারবেন। তো যাই হোক, এখন আমি ডালটা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে, পুরোপুরি সিদ্ধ না, মানে অল্প একটু সিদ্ধ হয়েছে, তখনই আমি এই কচুছড়াগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি এই ডাল আর কচুছড়া ভালো করে কষিয়ে নেব, একদম ভালো করে কষাতে হবে আর তারপরেই পানি দিয়ে দেব। বাস এতটুকুই, আর কিছুই না। ভেবেছেন কখনো যে ডাল দিয়ে কচুছড়া কেউ রান্না করে? সত্যি অনেক মজা হয়। এখানে আপনার শুটকি লাগবে না, মাছ লাগবে না, কোনো কিছু ছাড়াই যদি এভাবে কচুছড়া রান্না করে খাওয়া যায় তাহলে আর কি। আমরা তো সারা বছর জেনে এসেছি যে কচুছড়ার জন্য সবসময় মাছ, তারপর আবার শুটকি, এগুলোর প্রয়োজন হয়। তো যাই হোক, এখন আমি এখানে কিছুটা লেবুর রস দিয়ে দেব, কারণ এই যে কচুছড়াটা সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন? যখন কচুছড়াটা সিদ্ধ হয়ে যাবে, একদম সিদ্ধ হয়ে যাবে, ডালটাও সিদ্ধ হয়ে যাবে, তখনই আপনি টক জাতীয় কিছু দিতে পারবেন। তার আগে দিলে কিন্তু এগুলো সিদ্ধ হবে না। তো এখন আমার সব সিদ্ধ হয়ে গেছে, তাই আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কচু জাতীয় খাবার, একটু তো গলা ধরতেই পারে, এটার জন্যই আমি লেবুর রসটা দিয়ে দিলাম। এখন আর কোনো গলা ধরবে না। একটু ঝোল ঝোল করে রেখেছি আর এখন দিয়ে দেব ধনিয়া পাতা। বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল, আর কোনো কিছুই দিতে হবে না। এই কচুছড়া খেয়ে আমি কি বলবো, আসলে এটার প্রশংসা করে শেষ করা যাবে না। আমি মাছ দিয়ে, আমি শুটকি দিয়ে খেয়েও কখনো এতটা প্রশংসা করিনি, এতটা ভালো লাগেনি, কিন্তু আজকে যতটা ভালো লেগেছে, বিশ্বাস না হলে একবার রেঁধে দেখবেন। আর কালারটা দেখেছেন? আমি শুনেছি রান্নার কালার যদি সুন্দর হয়, দেখতে সুন্দর হয়, তাহলে খেতেও মজা লাগে। ঠিক এটার মজাটাও ঠিক এরকমই। তো যাই হোক, এখন আমার রান্না বাড়া শেষ, আমরা খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা। তো বিকেলবেলা বাচ্চাদেরকে কী দেবো ভাবছি, তো ভাবছি একটু আলুর পকোড়া বানিয়ে দিই। তাই আলুগুলোকে গ্রেট করে নিলাম, আমি ছোট গ্রেটার দিয়ে গ্রেট করেছি, একদম কুচু কুচু করে করেছি। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু চালের গুঁড়া আর তারপর দিয়ে দিলাম একটু বেসন। আর এখানে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দিয়ে দিয়েছি। লাস্টে একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম, বাস এতটুকুই। আর এখন ভালো করে হাতে একটু মাখিয়ে নেব, আর সামান্য একটু পানি দিয়ে মাখাবো, যেহেতু একটু মাখা মাখা হবে। তো আলুর পকোড়া খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে, আর বিকেলবেলা এরকম স্ন্যাক জাতীয় খাবারগুলো কিন্তু বেশি মজা হয়। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে হাত দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এটাই এখন ভেজে নেব। আর এদিকে আমার হাজব্যান্ড আবার আলুর পকোড়া খাবে না, ওর জন্য কিছু একটা করতে হবে। তাই ভাবলাম বাসায় একটা কলা আছে, কলাটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই সেটা দিয়েই ওকে একটু পিঠা বানিয়ে দিই, এই কলার পিঠা বানিয়ে দিই। কলার পিঠা কিন্তু খেতে অনেক মজা। তো যাই হোক, এখানে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ, তারপর দিয়ে দিলাম একটু দুধ আর দিয়ে দিলাম একটু আটা। বাস এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর কলাটাকে একদমই আমি মেশ করে ফেলেছি। আর এভাবে কলা দিয়ে কলার পিঠা বানালে কী যে ভালো লাগে। প্রথমত আমার বাচ্চারা বলে যে কলার পিঠা বানাচ্ছো, খাবো না খাবো না, কিন্তু পরে দেখি যে ওরাই বেশি খায়। তো যাই হোক, এখন আমি এই যে এখানে আলুর পকোড়াগুলো ভেজে নিয়েছি। আলুর পকোড়াগুলো বেশ মজা হয়েছে। আমার কাছে তো আলু দিয়ে যাই রান্না করি সবই ভালো লাগে, তা আমার বাচ্চাদের কাছেও আলু অনেক পছন্দ। তো এই যে আলুর পকোড়াগুলো বানানো শেষ হয়ে গেছে, আর এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। ভিতরটা খেতে এত ভালো লেগেছে কি বলবো। আসলে এই আলুর পকোড়াগুলো এভাবে বানালে আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে কলার পিঠাগুলো বানিয়ে নিয়েছি, কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। কলা কখনই নষ্ট হতে দিবেন না, এভাবে পিঠা বানিয়ে বাচ্চাদের খাইয়ে দিবেন, তাহলে নষ্ট হবে না, খেতেও ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগে, সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।